السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই মাহে রমজানের প্রথম জুমায় এই পবিত্র দিনে মহান রব্বুল আলামিনের প্রিয় ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য এবং কিছু দিনই কথাবার্তা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই কারণে সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়ার স্বরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিত্তিতে আমি কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলোচনা করার তৌফিক দান করেন এবং আপনাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।
আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার একটি আয়াত। আরেকটি আয়াতে আছে রমজান সম্পর্কে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফা'ইদ্দাতুম মিন আইয়ামিন উখর يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। الله رب العالمين বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন এভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। আরেকটি আয়াতের অর্থ হলো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই রমজান মাসের মধ্যে উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে কোরআনুল কারীম নাযিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যাতে করে মানুষগণ এই কোরআন থেকে হেদায়েতের রাস্তা খুঁজে পায়। তাহলে আমরা এই দুই আয়াত থেকে কি বুঝতে পারলাম? রমজান মাস আসে আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন একটা বছরে একটা মাস রমজান আমাদের জন্য রাখেন। এই রমজান মোবারক হলো একটি বরকতময় মাস। রমজান মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি একটি রোজা রাখলো, একটি সেহরি করলো, একটি ইফতার করলো, একটি তারাবি পড়লো, যে ব্যক্তি রমজানের একটি রোজা রাখলো, জাহান্নাম তার থেকে ৭০,০০০ বছর দূরে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর ভাই সুবহানাল্লাহ বললে কোন লস নাই, সুবহানাল্লাহ বলার জোরে বলবেন। যখন কোনো শুকরের মানে যখন কোনো কৃতজ্ঞতার কথা বলা হয়, তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে জোরে বলবেন। কারণ একবার কেউ যদি সুবহানাল্লাহ বলেন, আসমান ও জমিনের মধ্যে যতগুলো খালি জায়গা আছে সবগুলো নেকি দ্বারা পূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একবার বলার দ্বারা তার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি লেখা হয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার বলবে জান্নাতে তার জন্য একটি বালাখানা তৈরি হয়ে যায়। এই কারণে বলি ভাইরা আমার, বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকুন, আল্লাহর জিকির করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বেশি বেশি আল্লাহ জিকির করবেন। আল্লাহর জিকিরের মধ্যে এত মজা যে বোঝে সে জীবনেও আল্লাহর জিকির ছাড়বে না।
তার কাছে হাজারো কাজ থাকলে হাজারো কাজ বিরক্ত হলো, আল্লাহর জিকির তার কাছে বিরক্ত হবে না, আল্লাহকে ডাকা তার কাছে বিরক্ত হবে না। এই কারণে বলি ভাইরা আমার, বেশি বেশি আল্লাহর জিকির করুন, আল্লাহকে ডাকুন, বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে বেশি বেশি ডাকার তৌফিক দান করেন। ভাইরা আমার, বলতে চেয়েছিলাম যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য এই রমজান মাস পাঠিয়েছেন। একটা বছরে একটা রমজান মানেই বরকত। যে ব্যক্তি রমজানের রোজা একটি রাখলো, জাহান্নাম তার থেকে 70,000 বছর পিছিয়ে গেল। যে ব্যক্তি একটা রোজা রাখলো সে যেন জান্নাতের মালিক হয়ে গেল। যে ব্যক্তির রোজা রাখার মধ্যে আল্লাহ তাআলার তাকওয়া আছে, যে ব্যক্তির রোজা রাখার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যে ব্যক্তির রোজা রাখার মধ্যে আল্লাহ তাআলার মহব্বত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতেই পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার উপর খুশি হয়ে যান, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। ভাইরা আমার, এই কারণে বলি রমজানুল মুবারক আসলে আমরা সকল গুনাহগুলো ছেড়ে দিব। রমজান মাস যখন আসবে আমরা যেন গুনাহমুক্ত থাকি। রমজান মাস আসলে প্রথম রোজার রহমতের দিন, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। নাজাতের 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বরকত রেখেছেন। কারণ শেষ দশকে, রমজানের শেষ দশকে শবে কদর খোঁজা লাগে। যে ব্যক্তি শবে কদর পরিপূর্ণ আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এমন দান করবেন, তাকে পুরা জান্নাত সহ দিয়ে দিবেন। কেউ যদি পরিপূর্ণ শবে কদর আদায় করতে পারে, তার জীবনে আর কোনো কিছু দরকার নাই, সে যেন মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে ফেলল। এই কারণে ভাইরা আমার, রমজানের শেষ দশকে আমরা ইতিকাফে বসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের শেষ দশকে ইতিকাফের বসার তৌফিক দান করেন। ভাইরা আমার, রমজানের শেষ দশকে 21, 23, 25, 27, 29 আমরা শবে কদর খুঁজবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ভাইরা আমার, হে মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাইরা আমার, তোমরা রমজানের শেষ দশকে শবে কদর খোঁজো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা শবে কদর মানে 1000 মাস। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা কদর, একটা শবে কদর মানে 1000 মাস থেকে উত্তম। তাহলে বুঝুন, যে ব্যক্তি শবে কদরের পরিপূর্ণ আমল করতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। এই কারণে বলি ভাইরা আমার, রমজান মুবারক আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে উপহার দিয়েছেন। একটা বছরে একটা রমজান। আমরা যদি এই রমজান মুবারককে সঠিকভাবে পরিচালনা করতে পারি, একটা রমজান যদি আমরা সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে থাকতে পারি, পরিপূর্ণ আমল করতে পারি, রমজানের সকল হক আদায় করতে পারি, তাহলে আমার আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। ভাইরা আমার, কথা হলো এই, রমজানের কিছু কাজ, রমজানের মধ্যে আমরা কি কাজ করব,
রমজানের মধ্যে আমরা একমাত্র আল্লাহর জন্য হয়ে যাব। কে কে আল্লাহর জন্য রমজান মাসে হয়ে যাবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। রমজানুল মুবারক হলো একটি গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। এর আগে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করে এই কোরআন নাজিল করেছেন। শেষ উম্মত, আখিরি পয়গম্বর, আবার আখিরি কিতাব হলো কোরআন। আখিরি উম্মত আমরা, আখিরি পয়গম্বর তাজদারি মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শেষ মানে উত্তম। আমাদের পরে আর কেউ নাই, আমাদের থেকে উত্তম কেউ নাই। আমরা হলাম শেষ নবীর উম্মত, আখিরি উম্মত। আমরা আবার আখিরি কিতাব, শেষ কিতাব পাইছি। আমাদের মতো আর কোনো উত্তম উম্মত দুনিয়াতে আসে নাই, আসবেও না। ভাইরা আমার, নিজেদের মূল্য বুঝুন। নিজেদের মূল্য বুঝে নিজেকে কখনো ছোট মনে করবেন না, তবে অহংকারও করবেন না। সবসময় মনে রাখবেন, আমি আখিরি উম্মত, আমি আখিরি নবীর আখিরি উম্মত। আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন আখিরি পয়গম্বর, আখিরি উম্মত বানাইছেন এবং আমাকে এই কোরআন দান করেছেন আমার নবীর মাধ্যমে। তাহলে আমার দ্বারা কেন গুনাহ হবে? যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহের কাজ করেন নাই, তিনি মাসুম ছিলেন, সেখানে আমারও মাসুম হতে হবে, আমাকে গুনাহ মুক্ত থাকতে হবে। ভাইরা আমার, রমজান মাসে যে ব্যক্তি 1 টাকা দান করলো, 70 টাকার ফজিলত তার আমলনামায় লেখা হবে। রমজান মাস মানেই 70 গুণ। যে ব্যক্তি রমজানে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করলো অথবা একটি অক্ষর, একটি হরফ পড়লো, যেখানে একটা অক্ষর বা হরফে 10 নেকি হওয়ার কথা, তার আমলনামায় 30 নেকি লেখা হবে। সেখানে তার আমলনামায় 30 নেকি লেখা হবে, 70 নেকি লেখা হবে। 70। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানে বেশি বেশি কোরআন নাজিলের মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। পড়ুন আমিন। রমজান মাসে আমরা কেউ গুনাহের কাজ করব না, বেশি বেশি দান করব। রমজান মাসে যতগুলো হক আছে, যেমন যাকাত, ফিতরা, দান, সদকা, এমনকি রমজানে 5 ওয়াক্ত নামাজগুলো আমরা পড়ার চেষ্টা করব। বিশেষ করে দেখা যায় অনেকে রোজা রাখে, সেহরি খায়, ইফতার করে, কিন্তু তারাবি নামাজ পড়ে না। আরে ভাই, রমজানের হক তো হচ্ছে, রোজার হকটা হচ্ছে তারাবি। 20 রাকাত তারাবি না পড়লে তোমার রোজা তো পরিপূর্ণ হচ্ছে না ভাই। তোমাকে 20 রাকাত না হয়, যদি 20 রাকাত না পারো 10 রাকাত পড়ো, এরকম পড়ো না। অনেকে দেখা যায় 8 রাকাত নিয়ে সমালোচনা করে, কেউ বলে 8 রাকাত, আবার কেউ বলে 12 রাকাত। আমার জানা মতে আমার হযরত সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হাদিস শরীফ আছে 20 রাকাত থেকে রাওয়ায়াত বেশি, 20 রাকাতের উপর দলিল বেশি। এই কারণে যেখানে দলিল বেশি, যের উপর রাওয়ায়াত বেশি, আমি এখানে ইখতিলাফ করব না। আমি বলি তুমি ইখতিলাফ করার দরকার নাই। যেখানে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যেটাকে মানি হানাফি মাযহাবের অনুসারে তারাবি 20 রাকাত। একজন সাহাবী, নাম জানা নাই, একজন সাহাবী হাদিস শরীফে লিখেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 20 রাকাত পড়তে দেখেছি। তবে 8 রাকাত এটা দুর্বল, অনেকের মতে এটা 8 রাকাত কিন্তু দুর্বল। কিন্তু শক্তি যে ইখতিলাফটা আছে, শক্তি যে হাদিসটা আছে, সেটা হলো ফতোয়া হচ্ছে 20 রাকাত। এই কারণে আমরা 20 রাকাত পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি 20 রাকাত না পারি, 16 রাকাত, 14 রাকাত, 10 রাকাত পড়বো ইনশাআল্লাহ, এরকম পড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন ভাইরা আমার,
রমজানের অনেক গুরুত্বপূর্ণ মাসালা আছে, ইনশাআল্লাহ সামনের জুমে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই কারণে রমজানে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মা বোনকে বলে দিবেন যেন রমজান মাসে কমপক্ষে 2 থেকে 3 খতম দেওয়ার জন্য। কারণ রমজান মাসে ব্যবসাও না করা উত্তম, তবে ব্যবসা যদি মাগরিবের পরে করেন বা তারাবির পরে করেন সেটা উত্তম। তবে রমজান মাসে হোটেল বা খাওয়া দাওয়ার দোকান করবেন না, না করাই উত্তম। কারণ আপনি যে এই ব্যবসা করতেছেন, আপনার মাধ্যমে আরেকজন লোক আপনার দোকান থেকে কিনে লুকিয়ে খাচ্ছে, এর গুনাহগারের হকদার আপনিই হবেন। এই কারণে ভাইরা আমার, রমজান মাসে সবকিছু খেয়াল রাখতে হবে। বারে ভাই, একটা মাস বেশি না তো, একটা মাস একটু ভালো করে চলুন। তবে রমজান মাসে যে ব্যক্তি একটু রোজা ছাড়লো, তার রমজানের পরে 7টি রোজার কাফারা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস অর্থাৎ রমজান মাসে 30টি রোজা আমাদের উপর ফরজ করেছেন। অনেকে দেখা যায় বয়স্ক হয়ে গিয়েছে তারপর রোজা রাখে না। আর ভাই দেখেন, বহু উলামায়ে কেরাম হাজার পুরা দিন কাজ করে তারপর রোজা ভাঙে না, রোজা রাখে। অনেক মুরব্বী দেখেন আইফোন দিবেন, 20 লাখ টাকা দিবেন, তারপর বলে আমি রোজা ভাঙবো না। কি ইমান তাদের, কি ইমান! সাহাবায়ে কেরামদেরকে অনেকে বলেছেন এরকম ভাবে, অনেকে দূরে দিয়েছেন যে আপনি যদি রোজা রাখেন আমি আপনাকে আমার সম্পদ দিয়ে দিব। কিন্তু সাহাবায়ে কেরামদের ইমান এত মজবুত ছিল, তারা একেবারেই রাজি হয় নাই। ভাইরা আমার, কোরআনুল কারীম থেকে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের ভিত্তিতে আমি কিছু কথাবার্তা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথাবার্তাগুলো বোঝার এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নবীজির হাদিসে আছে, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতুজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমু রমাদান। ইমানদার তো ওই ব্যক্তি যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ তাআলা একক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এবং যে ব্যক্তি নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে এবং রোজা রাখবে, তার ঈমান মজবুত, সেই ঈমানদার হবে প্রকৃত। এই কারণে আমাদেরকে রমজানের রোজাগুলো রাখতে হবে। রমজানের রোজার মধ্যে আমরা যেন কোনো গুনাহের না কাজ করি, আমরা যেন কোনো মুমিন বান্দাকে আঘাত না করি। রমজানে যদি আমরা কোনো মুমিন বান্দাকে আঘাত করি, তাহলে আমাদের নেকির জায়গায় 70 নেকি কাটা হবে এবং 70টি গুনাহ আমাদের লেখা হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলো কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন